দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে এই প্রথম স্বাভাবিক সংখ্যার 10টি সংখ্যার গণের সমষ্টি নির্ণয় করবো। তাহলে আমরা জানি স্বাভাবিক সংখ্যার গণের সমষ্টি। তাহলে এক, দেখো এক, আমরা জানি 2, 3 আপ টু 10 n পর্যন্ত যদি হয় সমান, আমরা জানি দেখো যে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার আমরা জানি যে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গণের সমষ্টি, অর্থাৎ আমরা লিখতে পারি যে এত সমান সমান 1, 2, 3 আপ টু n পর্যন্ত হলে আমরা লিখতে পারি n ইন্টু n প্লাস 1/2। তাহলে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গণের সমষ্টি যদি n ইন্টু n প্লাস 1/2, সুতরাং অর্থাৎ 1, 2 যোগ 3 আপ টু, যদি আমরা কইছে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গণের সমষ্টি যদি এখানে আমরা লিখি 1 কিউব, 2 কিউব, 3 কিউব আপ টু n কিউব হয়, তাহলে এটা যদি আমরা বলা হচ্ছে ডাকিতে 10টি গণের সমষ্টি, তাহলে n কিউবের মান হবে, আমরা দেখো এইখানে হলো 2, তাহলে n এর মান 10 হলে আমরা লিখতে পারি 10 যোগ 1 বাই দেখো হোল স্কয়ার। এলো n সংখ্যক, আমরা জানি যে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গণের সমষ্টি, অর্থাৎ 1 কিউব, 2 কিউব, 3 কিউব যদি আমরা লিখি, তাহলে 1 কিউব, 2 কিউব, 3 কিউব আপ টু n কিউব সমান n ইনটু n প্লাস 1/2 হোল স্কয়ার, বা এখানে আমরা যদি লিখি বা এইটুকু যদি আমরা লিখি 1 কিউব, 2 কিউব, 3 কিউব আপ টু 10 কিউব, তাহলে আমরা এখানে লিখতে পারি, দেখো কাটাকাটি করলে এখানে 5 দুগুণে 10, আশা করি তোমরা একটু বুঝতে পেরেছ। তাহলে আমরা লিখতে পারি 5 ইন্টু 10 আর 11, অর্থাৎ দেখো আমরা দেখতে পাচ্ছি এখানে 5 11 55, তাহলে 5 11 55 এর উপরে যদি স্কয়ার করি তাহলে দেখো কত পাওয়া যায়। তাহলে আমরা পাচ্ছি যে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গণের সমষ্টি। তাহলে আমরা মোবাইলটিতে বের করে নাও তোমরা সবাই, যেমন 5 5 5 গুণন 5 5, তাহলে অর্থাৎ 55 গুণন 55 3025। আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছ। এই দেখো আমরা আনসার পেলাম যে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গণের সমষ্টি হচ্ছে তোমার 3025। তাহলে আমরা জানি যে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গণের সমষ্টি হলো, অর্থাৎ n 1 কিউব, 2 কিউব, 3 কিউব আপ টু হচ্ছে n কিউব ইকুয়াল টু আমরা জানি n ইনটু n প্লাস 1/2 হোল স্কয়ার, বা 1 কিউব, 2 কিউব আপ টু 10 কিউব, অর্থাৎ n এর জায়গায় যদি আমরা 10 বসাই তাহলে এই দিকটা 10 বসাও, 2 তে কাটটা হলো তোমার 5 দুগুণে 10, তাহলে 10 আর 1 11, 5 11 55 এর উপর হোল স্কয়ার, তাহলে আমরা গুণ করে পাচ্ছি দেখো 3025, অর্থাৎ n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গণের সমষ্টি আমরা পেলাম তোমার
3025। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা একটু অন্তত পক্ষে বুঝতে পেরেছ। তাহলে আমরা যাব অন্য অঙ্কটির সমাধানে, অর্থাৎ 2 নম্বর অঙ্কটির সমাধানে তোমরা যাও। এটুকু আমরা এখন মুছে নিতে পারিব। তাহলে তোমরা দেখো যে আমরা অন্য একটি অঙ্কের সমাধানে যাচ্ছি। আশা করি তোমরা একটু বুঝতে পেরেছ। এখন আমরা যাব তোমার 2 নম্বর অঙ্কটির সমাধানে। বলা হচ্ছে যে 2 নং হতে দ্বারাটি সমষ্টি নির্ণয় করো। তাহলে আমরা লিখতে পারি, দেখো 2 নং হতে পাই, এখানে 2 নং থেকে আমরা পাই, দেখো যে আমরা পাচ্ছি 2 নং থেকে পাই এখানে 12 যোগ 24 যোগ 12 যোগ 24 যোগ হচ্ছে 48 আপ টু হলো তোমার 30 72 এখানে। তাহলে এখানে ধারা দেখো, এখানে গুণোত্তর দ্বারা আমরা বুঝতে পারছি যে গুণোত্তর ধারা তোমার প্রথম পদ, এখানে গুণোত্তর দ্বারা প্রথম পদ এ ইকুয়াল টু এখানে হচ্ছে তোমার 12 এবং গুণোত্তর দেখো গুণোত্তর ধারার সাধারণ অনুপাত, দেখো এখানে আমরা পাচ্ছি সাধারণ অনুপাত সমান, দেখো দ্বিতীয় পদকে আমরা এখানে প্রথম পদ দ্বারা ভাগ দেব, 24 ভাগ 12, তাহলে আমরা এখানে পাচ্ছি 2। তাহলে এটি হচ্ছে 1 এর চাইতে বড়। এবং প্রদত্ত সংখ্যা দ্বারাটি বলা হচ্ছে যে দ্বারাটির সমষ্টি নির্ণয় করো। আবার n-তম পদ, তাহলে সুতরাং এখানে হলো গুণোত্তর দ্বারার n-তম পদ, গুণোত্তর দ্বারার n-তম পদ আমরা জানি। হ্যাঁ, n-তম পদ হচ্ছে এখানে দেখো দেওয়া আছে 30 72। আবার আমরা জানি যে গুণোত্তর ধারার n-তম পদ হচ্ছে গুণোত্তর ধারার n-তম পদ সমান r⁻n-1। তাহলে গুণোত্তর দ্বারা n-তম পদের মান হচ্ছে r⁻n-1। আমরা আশা করি যে এটুকু তোমরা বুঝতেই পেরেছ। এখন আমরা তাহলে দেখি যে আমরা একটি গুণোত্তর ধারা আমরা উপরে রাশিটুকু ইচ্ছা করলে আমরা মুছেও নিতে পারি। যেহেতু আমরা দাগ লিখেছি, এখানে আমরা উপরের অংশটুকু তুমি মুছে নিতে পারো। তাহলে আমরা দেখি প্রথম পদটি মুছে নিলাম, দ্বিতীয় পদটি তোমরা আমরা তৃতীয়টি এখন মুছে নিয়ে দেখি আমরা সমাধান করে এখান থেকে n এর মান বের করে নেব। তাহলে আমরা প্রশ্ন অনুসারে লিখতে পাই, দেখো প্রশ্ন মতে আমরা লিখতে পারি r⁻n-1 আমরা লিখতে পারি 30 আবার 72 আমরা লিখতে পারি, বা এর মান আমরা এখানে লিখতে পারি গুণন r⁻n-1। আমরা 30 72 লিখতে পারি। এখানে r⁻n-1 ইকুয়াল টু 30
72কে 12 দ্বারা ভাগ দাও, দেখো তোমার এখানে 30, 72 ভাগ হচ্ছে 12, তাহলে আমরা পাচ্ছি 256। 256 আমরা পেয়েছি, আর টু দি পাওয়ার n মাইনাস 1। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। এখন r টু দি পাওয়ার n মাইনাস 1 কিন্তু আমরা 256 এর উপর যদি 2 এর উপর যদি আমরা 2 এর উপর 5 দিলে 32, 4 দিলে 16, 5 দিলে 32, 6 দিলে 64, 6 দিলে যদি 64 সাথে 168, তাহলে আমরা লিখতে পারি 128। 2 এর উপরে 6 দিলে হলো 64, 7 দিলে 128, 8 দিলে 256 2 এর উপরে, তাহলে আমরা লিখতে পারছি যে 8n মাইনাস 1 ইকুয়াল টু আমাদের হচ্ছে এখানে r এর মানটুকু যদি আমরা বসিয়ে দিই, এখানে r এর মান পেয়েছি আমরা 2 দিলাম, তাহলে তুমি দেখো টু দি পাওয়ার 8। আশা করি তোমরা n এ বাদ দাও, তাহলে আমরা থাকছে n মাইনাস 1 ইকুয়াল টু 8, বা আমরা যদি এদিকে লিখি তাহলে আমরা লিখতে পারি n সমান 8 যোগ 1, অর্থাৎ n এর মান পেলাম আমরা 9, বা 9, অর্থাৎ ধারাটির নবম পদ হচ্ছে এখানে n ইকুয়াল টু মাইনাস 1 ইকুয়াল টু 8। যদি আমরা পক্ষান্তর করি তাহলে n এর মান 9 বের হয়। এখন আমাকে বলা হচ্ছে যে উক্ত ধারাটি, প্রশ্নটা ছিল এরকম যে 2 নং কিন্তু ধারাটির সমষ্টি নির্ণয় করো, তাহলে আমরা জানি যে গুণোত্তর ধারা, হ্যাঁ, প্রথম পদ গুণোত্তর ধারার n পদের সমষ্টি আমরা নির্ণয় করব। তাহলে তুমি দেখো আমরা উপরে প্রশ্নটুকু লিখেছি, এখন আমরা এখান থেকে অতএব যদি আমরা লিখি যে গুণোত্তর ধারার দ্বারা তোমার n পদের সমষ্টি আমরা লিখতে পারি, দেখো s n ইকুয়াল টু আমরা লিখতে পারছি, দেখো a ইনটু r এর মান, যেহেতু r টু দি পাওয়ার বড় n মাইনাস 1 r মাইনাস 1। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। অতএব গুণোত্তর ধারার 9 পদের সমষ্টি, 9 সমান হচ্ছে 9 পদের সমষ্টি আমরা লিখতে পারি Sn9। যদি আমরা লিখি তাহলে এর মান আমরা বসাইতে পারি এখানে 12, আর r এর মান আমরা বসাইতে পারি n এর মান 9 মাইনাস 1, r এর মান 2 মাইনাস 1। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। তাহলে 1 উপরে হচ্ছে 12, আর যদি 8 + 56 500 হচ্ছে তোমার এখানে 512, 56 512, 512 মাইনাস 1। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। তাহলে 12 গুণন হবে 12 থেকে 500 তোমার 11, তাহলে 511, আর আমরা যদি গুণ দিই 12, তাহলে দেখো 502 গুণন 512 মাইনাস 1 বাদ দিলে আমরা পাই বাদ 1, তারপরে আমরা 11 গুণন দাও 12, তাহলে হচ্ছে 6132, 6132। এই ছিল এখানেই ছিল এই, অর্থাৎ
গুণোত্তর দ্বারা, দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে যে গুণোত্তর দ্বারা অর্থাৎ পদের সমষ্টি, গুণোত্তর 2 নম্বরকে গুণোত্তর দ্বারাটির সমষ্টি পেলাম 6132। আশা করি তোমরা এটুকু বুঝতেই পেরেছ। এখন আমরা যাব 3 নম্বর অঙ্কটির সমাধানে। তাহলে দেখো 3 নম্বর অঙ্কটি হচ্ছে, এখানে আমরা লিখতে পারি, ধরো আমরা এখানে এটুকু যদি আমরা মুছে নেই তাহলে আমরা এখন 3 নম্বর অঙ্কটির সমাধানে যাব। আশা করি শিক্ষার্থীরা তোমরা এটুকু বুঝতে পেরেছ। আমরা রেজাল্ট বের করেছি যে 9টি পদের সমষ্টি গুণোত্তর দ্বারা 6132। কারণ আমরা জানি গুণোত্তর দ্বারা n পদের সমষ্টি Sn সমান a ইনটু r টু দি পাওয়ার n মাইনাস 1। কারণ হচ্ছে r এর মান একই চাইতে বড়, এই জন্য r হচ্ছে আগে 1 মাইনাস r মাইনাস 1। তাহলে 9টি পদের সমষ্টি আমরা n এর জায়গায় 9 বসিয়ে দিলাম। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি, দেখো Sn অর্থাৎ 9 পদের সমষ্টি 12 ইনটু 2 টু দি পাওয়ার 9 মাইনাস 1। তাহলে 2 থেকে এক জায়গায় 1, তাহলে 12 আমরা বসিয়ে দিলাম এর মান, আর 2 এর মান, r এর মান 2, n এর মান 9 বসাই দিলাম। 2 টু দি পাওয়ার 9 মানে হচ্ছে 512। তাহলে 512 এখান থেকে বাদ দিলে 1, 511 গুণ 6132। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। এখন তাহলে আমরা যাব 3 নম্বর অঙ্কটির সমাধানে। এখন তাহলে আমরা এখন বোর্ড মুছে নিলাম। আমরা যাই 3 নম্বর অঙ্কটির সমাধান, অর্থাৎ গ নম্বর অঙ্কটির সমাধান। তাহলে আমরা ধরি সমান্তর দ্বারা, ধরি যে সমান্তর দ্বারা প্রথম পদ সমান হলো a এবং সমান্তর ধারা সাধারণ অন্তর আমরা ধরে নিলাম যে সাধারণ অন্তর সমান হলো d। এখানে ডাকে বলা হচ্ছে যে ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি হচ্ছে 27 20। একটি সমান্তর দ্বারা প্রথম 12টি পদের সমষ্টি 144, 10 20টি পদের সমষ্টি 560 144। তাহলে আমরা জানি যেহেতু সমান্তর ধারা, যেহেতু সমান্তর, দেখো সমান্তর ধারা আমরা জানি, সুতরাং সমান্তর দ্বারা n পদের সমষ্টি আমরা জানি যে Sn সমান হলো n বাই 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d। অতএব সমান্তর ধারার প্রথম 12টি পদের সমষ্টি হবে, এখানে Sn এর জায়গা 12 বসিয়ে দাও। এইখানে যদি আমরা লিখি, এখন দেখো 2a আমরা লিখতে পারি 12 মাইনাস 1 ইন্টু d। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। 6 বা 12 পদের সমষ্টি তাকে বলা হচ্ছে, দেখো আমরা লিখে রাখছিলাম 2 দিয়ে ভাগ করলে এখানে হচ্ছে 6, আর এইখানে থাকছে 2a প্লাস 11d। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটুকু বুঝতে পেরেছ। এখন আমরা যদি উভয় পক্ষকে 6 দ্বারা ভাগ দিই তাহলে দেখো 144 ভাগ হচ্ছে 6, তাহলে আমরা লিখতে পারি 24 ইকুয়াল টু আমরা লিখতে পারি 2a প্লাস 11d, বা
আমরা লিখতে পারি যে 2a প্লাস 11d ইকুয়াল টু 24 আপ টু সমীকরণ নাম্বার দাও 1। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটুকু বুঝতে পেরেছ। এখন আমরা আবার আছে তাকে বলা হচ্ছে যে প্রথম 20টি পদের সমষ্টি হচ্ছে তোমার 560, আবার 20টি পদের সমষ্টি হচ্ছে 560। আবার যদি আমরা জানি যে আবার সমান্তর ধারা লেখ, সমান্তর ধারা ওইখানে ছিল n পদের সমষ্টি দ্বারা n পদের সমষ্টি দেখো বলা হচ্ছে যে Sn এর মান হলো তোমার n/2। এখানে আমরা লিখতে পারি 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d। আমরা লিখতে পারি আমরা লিখতে পারছি সমান্তর ধারা। এখন হচ্ছে প্রথম 20টি পদের সমষ্টি আমরা লিখতে পারি। দেখো আমরা যদি n এর জায়গায় 20 বসাই তাহলে আমরা লিখতে পারি 2a প্লাস 20 বসাও মাইনাস 1 ইন্টু d। আশা করি তোমরা একটু বুঝতে পেরেছ। তাহলে ভাগ দিলে হবে 2, 10 দুগুণে 20, আর এটুকুর মান হলো 560, 20টি পদের সমষ্টি। বা এইখানে আমরা লিখতে পারি 2a প্লাস 19d। আশা করি উভয় পক্ষে 10 দ্বারা ভাগ দিলে এখানে থাকছে 56, আর এদিকে থাকছে 2a প্লাস 19d। বা আমরা যদি লিখি তাহলে দেখো আমরা লিখতে পাচ্ছি 2a প্লাস 19d অর্থাৎ 56 আমরা লিখতে পারি। সমীকরণ নাম্বার হলো তোমার 2। এখন যদি আমরা 1 নম্বর আর 2 নম্বর সমীকরণ বিয়োগ করি তাহলে দেখো আমরা 2 থেকে এখন বিয়োগ করব। তাহলে আমরা চলো উপরে চলে যাই, এখানে একটু মুছে নিলাম। দেখো আমরা এখন সমীকরণ নাম্বার 2 থেকে অর্থাৎ 1 বিয়োগ করি। এখন সমীকরণ নাম্বার দেখো, এখন সমীকরণ 2 নং থেকে 1 নং বিয়োগ করি। 2 নং থেকে 1 নং বিয়োগ করি, তাহলে দেখো বিয়োগ করি। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। দেখো 2a প্লাস 19d ইকুয়াল টু 56। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। আর 2 নম্বরে আছে দেখো এইখানে আছে 2a প্লাস 11d ইকুয়াল টু হচ্ছে 24। এখন যদি বিয়োগ করি তাহলে দেখো এইটুকু কাটে, আর 19 থেকে 11 যদি থাকছে তোমার 8d, আর এইখানে যদি 24 যায় তাহলে আমার থাকে দেখো 6 থেকে 4 গেলে 2, আর 5 থেকে 2 গেলে 3, 32। বা আমরা লিখতে পারি দেখো 32 বা 32 বাই এই কাটাকাটি করলে 4 আর 32 আমরা লিখতে পারি 4। আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছ। আমরা দেখতে পাচ্ছি যে ডি এর মান আমরা পাচ্ছি মাত্র 4 পেলাম, তাহলে সাধারণত সমান্তর ধারাটি পেয়ে গেছি 4। তাহলে তোমরা দেখো সাধারণত 4 পেয়েছি। এখন এই ডি এর মান আমরা 1 নং এ বসাই। এখন তাহলে
সাধারণত ডি এর মান আমরা ডি এর মান 1 নং এ বসিয়ে দেখো পাই। তাহলে 1 নং এ বসিয়ে পাই। দেখো ডি এর মান 2a প্লাস 11d ইকুয়াল টু 24। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। আমরা এখন যেটুকু মুছে নিলেও আমাদের কোনো সমস্যা নেই মনে করি না। এখন তাহলে তোমরা এটুকু মুছে নাও। আমরা এখন ডি এর মান বের করব। হচ্ছে যে ডি এর মান 1 নং এ বসে পাই। তাহলে দেখো ডি এর মান হলো 4। তাহলে 2a প্লাস 11 গুণন ডি এর মান 4 ইকুয়াল টু 24, বা আমরা লিখতে পাচ্ছি এইখানে 2a চাই 11 44 আমরা দেখতে পাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে 2a ইকুয়াল টু 24 মাইনাস হচ্ছে 44 অর্থাৎ 44, বাদ দিয়ে থাকছে আমার 0, তারপরে হচ্ছে 2 20 মাইনাস 20, 2a সমান অর্থাৎ মাইনাস 20 এখানে অবশিষ্ট হয়ে গেল। তাহলে আমরা দেখতে পাচ্ছি বা a সমান আমরা এখানে যদি 20 কে যদি আমরা 2 দ্বারা ভাগ দিই তাহলে আমরা পাচ্ছি -10। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। তাহলে আমরা পেলাম এর মান পেয়েছি আমরা 1 হলো -10, ডি এর মান পেয়েছি দেখো 4। এখন আমাকে বলা হচ্ছে যে এই ধারাটি যে 1 নং ঘ নম্বর ধারাটি প্রথম n সংখ্যক পদের সমষ্টি হইল 72, এত হলে n এর মান নির্ণয় করো। তাহলে 2 নং ধারাটি নির্ণয় করো। 2 নং হতে ধারাটি নির্ণয় করো। ধারাটি নির্ণয় করতে পেরেছি। ধারাটি 2 নং ধারাটির সমষ্টি 1 নং এত সমষ্টি a পেয়েছি এবং n সংখ্যক পদের সমষ্টি পেলে আমার n এর মান বের হবে। তা ধারাটি প্রথম n সংখ্যক পদের সমষ্টি। আবার আমরা জানি যে সমান্তর ধারা n সংখ্যক পদের সমষ্টি। আবার বলা হচ্ছে যে আবার আমরা জানি যে সমান্তর ধারার দেখো n পদের সমান্তর দ্বারা n পদের সমষ্টি Sn সমান আমরা n পদের সমষ্টি এখানে বলা হচ্ছে যে n পদের সমষ্টি হলো তোমার 27 20, তাই তো আমরা দেখতে পাচ্ছি 27 20 n পদের সমষ্টি 27 20 আমরা দেখতে পাচ্ছি n পদের সমষ্টি। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে Sn এর মান হচ্ছে তোমার n বাই n বাই 2, তারপরে হচ্ছে 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। 27 20 হচ্ছে n পদের মান। এখন এইখানে আমরা লিখতে পারি 27 20 বা n বাই 2। তাহলে আমরা লিখতে পারি n মাইনাস ইন্টু আমরা লিখতে পারি n এর মান যেহেতু নাই, এখানে d এর মান আমরা পেয়েছি 4 আর এর মান আমরা পেয়েছি তোমার 2 -
10। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। তাহলে আমরা লিখতে পারি 27 20, আর এইখানে আমরা লিখতে পারি n/2 -10 মাইনাস হলো 2 দ্বারা -20 আর প্লাস 4n -4। আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছ। তাহলে আমরা 27 20কে যদি গুণ দিই তাহলে হচ্ছে 27 দুগুণে 54 আর 20 দুগুণে হচ্ছে 40। তাহলে আমরা n ইনটু পেলাম এখানে তোমার 4n -24। আশা করি তোমরা এটুকু বুঝতেই পেরেছ। -4 -24 আমরা যদি গুণ করি 4n² -24n আর 5440 এইখানে আমরা পেলাম। এখন যদি আমরা 5440 পেয়েছি, এখন আমরা যদি যাই উপরের দিকে তাহলে দেখো আমরা উপরে চলে যাই। তাহলে চলো এইটুকু মুছে আমরা যাব উপরের দিকে। তাহলে আমরা এটুকু মুছে নেই। এর মান পেয়েছি -10, ডি এর মান পেয়েছি আমরা তোমার -4 -10 হলো এর মান, আমরা এটুকু মুছে নিলাম। তাহলে দেখো ডি এর মান আমরা এখানে চলে যাই বা আমরা এখন এখান থেকে উপরে আসলাম। দেখো বা উপরে আসলে হয় এইখান থেকে আমরা লিখতে পারি যে 4n²। দেখো 4n² -24 ইকুয়াল টু তোমার 5440 বা আমরা লিখতে পারি 4n² -24n। এইখানে আমরা লিখতে পারি -5440 ইকুয়াল টু 0 বা আমরা যদি লিখি সাইড কমন দাও তাহলে এখানে থাকবে n², 4 6 24 মাইনাস। এখন যদি আমরা এইখান থেকে 24 5440 5440 বাদ যায় 1360 হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে কমন গেলে 1360 ইকুয়াল টু 0 বা 4 দ্বারা উভয় পক্ষে যদি ভাগ দেও তাহলে দেখো n ও -1360 ইকুয়াল টু 0 বা মিডল ফ্যাক্টর করলে আমাদের আসে। তাহলে দেখো আমরা মিডল ফ্যাক্টর করলে এখানে পাই দেখো 40 আর 34 তুমি দিতে পারো। 40 আর 34 দাও, n সমান দিলাম -40n প্লাস 34n -1360n ইকুয়াল হলো তোমার 0। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার দেখো n কমন গেলে n -40 আর এইখানে যদি 34 কমন যায় তাহলে n -40 এখানে অবশিষ্ট রইল। তাহলে আমরা লিখতে পারি n -40 প্লাস ইনটু n প্লাস 34 ইকুয়াল টু 0। তাহলে আমরা এখানে তোমার হচ্ছে যে n প্লাস 34 ইকুয়াল টু নট 0 হতে পারে না, কারণ n ইকুয়াল টু নট
-34। অতএব আমরা লিখতে পারি, দেখো যে আমরা এটুকু যদি মুছে নেই তাহলে আমরা লিখতে পারি যে n এর মান এখানে হচ্ছে, বা আমরা লিখতে পারি যে, সুতরাং আমরা লিখতে পারি n - 40 = 0 বা n = 40। তাহলে আমরা n এর মান পেলাম 40। অতএব ধারাটি n এর মান 40, আর আমরা 1 থেকে পেয়েছিলাম d d এর মান পেয়েছিলাম, d সমান পেয়েছি তোমার 4, এর মান পেয়েছি তোমার -10। এখন তাহলে সুতরাং নির্ণয় মান n = 40। অতএব আমরা যদি এখন দেখো তাহলে ধারাটি বলা হচ্ছে কি, দেখো এখন ধারাটি একক পদের সমষ্টি হলে n এর মান নির্ণয় করো। তাহলে n এর মান নির্ণয় করতে হলে তাহলে আমরা লিখব যে এখানে একটু দরকার নেই, সুতরাং নির্ণয় মান, সুতরাং দেখো যে নির্ণয় মান n = 40 পেয়েছি আমরা। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটুকু বুঝতে পেরেছ। এখানে n = not 34, কারণ হচ্ছে n এর মান মাইনাস হতে পারে না, এই জন্য আমরা এখানে তোমার n এর মান 40 গ্রহণযোগ্য মান বলে উল্লেখ করেছি। নির্ণয় মান হলো 40। আশা করি প্রিয় শিক্ষার্থীরা বুঝতে পেরেছ। আমরা এটুকু 4n² গুণ করেছি, দেখো -24 পক্ষান্তর করে ওদিকে নিয়ে গেছি 5440। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। এখন আমরা 4n² -24n আর ওই ডান দিক থেকে 5440 বাম দিকে নিয়ে আসলাম। এখানে তুমি 4 দেখো সবার সাথে কমন যা, 4 দিয়ে ভাগ দিলে হয় n² আর 4 দিয়ে ভাগ করলে 424, অর্থাৎ 6n, আর এটিকে ভাগ করলে হয় 1307। এখানে আমরা উভয় পক্ষকে 4 দ্বারা যদি ভাগ করে দিই তাহলে দেখো এই লাইনটা আমরা পেয়েছি যে উভয় পক্ষকে 4 দ্বারা ভাগ করে, 4 দ্বারা কি ভাগ করে আমরা সেটা পেয়েছি। এখন n² -4n + 34 এই মাইনাস অর্থাৎ 1360 = 0। আমরা কমন নিলাম, n কমন নিলে n - 40, 34 কমন নিলে n - 40। তাহলে আমরা এই দুটোর মধ্যে n - 40 একটি, আর বাইরে n + 34। এইখানে n + 34 = not = 0, কারণ n এর মান নেগেটিভ হতে পারে না। এখানে আমরা ধরে নিলাম, সুতরাং n - 40 = 0 বা n = 40। সুতরাং নির্ণয় মান n এর পেয়ে গেলাম আমরা 40 গ্রহণযোগ্য মান। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছ, এবং আমার অঙ্কটি যদি তোমাদের কাছে ভালো মনে হয়, তোমাদের জন্য উপকারী মনে হয়, এসএসসি বিশেষ করে এসএসসি যারা 2025 সালের পরীক্ষার্থী তাদের জন্য অঙ্কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এমন একটি অঙ্ক। তোমরা যদি বিভিন্ন নির্বাচনী পরীক্ষা, বাংলাদেশে গভর্নমেন্ট স্কুল এবং ক্রেডিট স্কুল এবং বাংলাদেশ বোর্ড যে বিভিন্ন সালে 2022 সালে যে বিশেষ করে যে প্রশ্নগুলি এসেছে সেগুলি যদি চর্চা করো তাহলে আশা করি তোমরা অবশ্যই পরীক্ষা ভালো ফলাফল করবে। আর আমার ভিডিও যদি তোমাদের কাছে ভালো মনে হয় তাহলে আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দেবা, আর পাশে থাকা বেল আইকনটি অন করে দেবা যাতে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়। আর একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার করে দেবা। আমি আজকে তোমাদের এখনই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সকলেই ভালো থাকবে।